বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হলেও তা মূলত আমদানি নির্ভর। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, দেশের মোট আমদানির 25% আসে চীন থেকে। বিপরীতে দেশটিতে রফতানি হয় মাত্র 1.22%। বিশাল এই ঘাটতি মেটাতে কূটনৈতিক উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল, চার্জার কিংবা এরকম অসংখ্য চীনা পণ্য আমরা ব্যবহার করি, যার সঠিক হিসেব হয়তো আমরা করিনি। কিন্তু সেই চীনের বাজারে বাংলাদেশের পণ্য কতটা জায়গা করে নিতে পেরেছে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ এবং চীনের বিশাল বাণিজ্য ঘাটতির গল্পে। দেশের বাজার ঘুরলেই বোঝা যায় চীনা পণ্যের দাপট কতটা। আমদানির 25% আসে চীন থেকে, আর রপ্তানির মাত্র 1.2% যায় চীনে। তৈরি পোশাক ছাড়াও সম্ভাবনাময় অনেক পণ্য থাকলেও বাংলাদেশ এ পর্যন্ত কোনো অর্থ বছরেই $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি পণ্য চীনে রপ্তানি করতে পারেনি। অথচ বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন। এ সুযোগও বাংলাদেশ নিতে পারেনি। চীনের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলছেন রপ্তানিকারকরা। ফার্মাসিউটিক্যাল মেডিসিন যদি পাঠাতে চান, তাহলে ওদের ঔষধ প্রশাসন অধিদপ্তর, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আবার যদি আপনি খাদ্যপণ্য পাঠাতে চান, তাহলে খাদ্য হিসেবে এই পণ্যের যথাযথতা আছে কিনা সেটা তাদের ওই রেগুলেটরি ডিপার্টমেন্টের অনুমোদন লাগবে। এটা হলো আপনার প্রবেশ অধিকার। তারপরে তার মূল্য সুবিধা আছে, তারপরে তার টেরিফ নন টেরিফ ইস্যু আছে। চাইনিজ বিনিয়োগকারীকে বাংলাদেশে নিয়ে এসে যে সমস্ত পণ্য এখানে তাদের উৎপাদন করে চায়না বাজারের চেয়ে কম দামে এখানে উৎপাদন করা সম্ভব, সেটাকে ঘিরে আপনি আরও 5 বিলিয়ন আপনি এখানে উৎপাদন করে সারা বিশ্বে এখান থেকে রপ্তানি হতে পারে। এই বাজারে চোখ রাখলে দেখা যায় মানুষের দৈনন্দিন ব্যবহারের অধিকাংশ পণ্যের উৎসই চীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কি কেবল একমুখী হয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, আমদানির পাশাপাশি রপ্তানি বাড়াতে না পারলে বাণিজ্যে ভারসাম্য ফেরানো কঠিন হয়ে যাবে। বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের মান উন্নয়ন, সরকারের নীতি নির্ধারণ এবং ব্যবসায়িক কূটনীতি জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। বায়ারদেরকে আমাদের এখানে ইনভাইট করতে হবে। আমরা যেরকম আসলে তাদের ইনভেস্টরদেরকে ইনভাইট করি, বরং আমরা যদি বায়ারদেরকে সরকারি পর্যায়ে ইনভাইট করি, আমাদের পণ্যগুলোকে দেখাই, তাহলে সেক্ষেত্রে তারা জানতে পারবেন। কালচারাল ল্যাঙ্গুইস্টিক যে ব্যারিয়ারগুলো আছে, তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে কালচারাল যে টাই বন্ডেজ, এগুলোকে আসলে প্রমোট করতে হবে। আমাদের যে মিশন আছে চায়নাতে, তো তাদেরকে আসলে আমাদের পণ্যের পরিচিত করানোর জন্য কাজ করতে হবে। আর বিজনেস টু বিজনেস মিটিংটা আরও বেশি বাড়াতে হবে। সেটার জন্য আসলে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এদের কাজ করতে হবে। বৈশ্বিক বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের বৈচিত্র্য ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোরও পরামর্শ তাদের। বাংলাদেশের অর্থনীতিতে চীন বড় আমদানির অংশীদার, একই সাথে বড় বাণিজ্য ঘাটতিরও উৎস। তাই বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন শুধু বাংলাদেশ চীন থেকে কি কিনছে সেটি নয়, বরং চীন বাংলাদেশ থেকে কি কিনছে সে বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আর সেটি নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।